হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 2 মার্চ। তো আমাদের ডেস্টিনেশন সিউড়ির বাইরেই ছিল। তো লোকেশন ছিল শেওড়াকুড়ি। তো আমরা জাস্ট তিলপাড়া ব্রিজ ক্রস করছি, তারপরে আমরা লোকেশনে পৌঁছে গেছি। তো চলেই এসেছি ব্রাইডের বাড়িতে। তো সেখানে আমাকে ব্রাইডের দিদি অনন্যা তো আমাকে নিতে এসছে। তো ওদের সাথে সম্পর্ক খুব ভালোই, কারণ অনন্যার বিয়েতে আর রিসেপশনে আমি ওকে সাজিয়েছিলাম। তো তারপরে আমি আর পারমিতার দিয়ে একটু টাইম পাস করছিলাম যে একটু টাইমের আগে পৌঁছে গেছি, তো তার জন্য। তো ওদের একটা আবদার ছিল যে পাতাতে কলকা করে দেওয়ার। তো যেহেতু আমাদের হাতে টাইম ছিল, তো তার জন্য পারমিতা দিয়ে এটা করে দিচ্ছিল। তো তারপরে ব্রাইড চলে এসছে, ওকে শাড়ি পরিয়ে অলরেডি রেডি করিয়ে দিয়েছি। তো তারপরে মেকআপটা শুরু করবো। তো ওর কাছে জেনে নিচ্ছিলাম কেমন কি। তো পুরোটাই মানে অল ওভার বলতে গেলে অল ওভার হেয়ার স্টাইল থেকে শুরু করে আই মেকআপ তো পুরোটা ওর মতামতেই হয়েছে। এমনকি কলকাটাও ওর মতামতেই হয়েছে, কারণ ও আমাকে চেয়েছিল যে একদম যেন কলকাটা চন্দন কালারের ওপরে হয়, সাদা যেন না হয়। তো সেইভাবেই আমি করেছিলাম, মানে ও যেটাতে খুশি, কারণ ওর দিনটা ছিল ওর স্পেশাল দিন। তো ওকে যদি খুশি করতে পারি তো সেটাই, মানে আমিও খুব হ্যাপি। তো তোমরাও কমেন্টে জানিও কেমন কি হয়েছে। আর ও আমার কাছে 3টে লুক আমি ওকে দিয়েছিলাম। তো একটা ব্রাইড লুক, এটা সেকেন্ড রিসেপশন লুক, আর থার্ড রিসেপশন পার্টি লুক। তো তোমাদের সাথেও এই 3 রকম ভিডিও শেয়ার করব। তো সব থেকে কোনটা ভালো হয়েছে তো তোমরাও জানাবে। আর এই ভিডিওর পরেই আমি ওই ভিডিওটা আপলোড করব। তো তোমাদের কেমন হয়েছে জানিও সবাই। তো থ্যাংক ইউ সো মাচ। ওকে জিজ্ঞাসা করেনি যে ও স্যাটিসফাইড কিনা। প্রচন্ড, মানে যেমন বলেছিলাম তেমনই হয়েছে, মানে সবকিছু অ্যাকুরেট হয়েছে, পুরো দারুণ। আর থ্যাংক ইউ, তোমার উপর একদম পুরো ভরসা। থ্যাংক ইউ সো মাচ।